শীত মানেই কিন্তু পালং শাক। তো আজ আমি চলে এসেছি পালংয়ের একটা রেসিপি নিয়ে, যেটা কম বেশি সবার বাড়িতেই হয়ে থাকে আশা করি। এখানে আমি পালং শাকটা কেটে নুন মাখিয়ে রেখেছিলাম, যাতে পালং শাকের এক্সট্রা জলটা যেন বেরিয়ে যায়। আর তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি কুচনো চিংড়ি। তো তেলটা গরম করে বেশ নিয়েছিলাম, নাহলে চিংড়িগুলো কিন্তু লেগে যাবে। ভালো করে তেলটা গরম করার পর এখানে চিংড়িটা ভেজে নিয়েছি। চিংড়িতে কিন্তু নুন হলুদ কিচ্ছু দেওয়া নেই। তোমরা যারা আমার এই পেজটা এখনও ফলো করোনি তারা প্লিজ ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ পেজটা আমার সাবস্ক্রাইব করে দিও। আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট করে দিও। ভালো যদি নাও লাগে তাও তোমরা একটা কমেন্ট করে জানাতে পারো যে আমার কেন ভালো লাগছে না, কী কারণ। তোমাদের এই ছোট্ট ছোট্ট হেল্পগুলো আমার অনেক কাজে দেবে। তো চলো, এখানে দেখো আমার চিংড়ি ভাজাও কিন্তু হয়ে গেছে। আর এই তেলেই আমি ভেজে নিচ্ছি বেগুনটা। বেগুন সবসময় আমি নুন হলুদ মাখিয়েই ভাজি, তাহলে তেলটা কম টানে। না হলে এই বেগুনগুলো শুধু যদি ভাজা করি তেলটা কিন্তু প্রচণ্ড টেনে নেয়। এটাকে আমি চচ্চড়িতে দেবো, তো তাই আমি আগের থেকে ভেজে রাখছি, একসাথে দিলে পুরো ঘেটে যেত। এই দেখো ভাজার পরেও কিন্তু কতটা তেল। না হলে শীতের বেগুন যা তেল খায়, যারা রান্নাবাড়ি করো তারা নিশ্চয়ই জানো। শুধু যদি দিতাম তাহলে একটু তেলও আমার বেঁচে থাকতো না। এই যে এতটা তেল কিন্তু আমার রয়েছে, এটা দিয়েই কিন্তু আমার পুরো তরকারিটা কিন্তু সুন্দরভাবে হয়ে যাবে। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন। তোমরা যার যা ইচ্ছে সেটা ফোড়ন দিতে পারো, আমার মনে হয় শাকের মধ্যে কালো জিরেটাই বেশি ভালো লাগে। আর তার সাথে দিয়ে দিচ্ছি শিম, শীতকালে যেগুলো দেয় পালং শাকে, আলু, মূলো আর কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এবার এটা তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। আমার মনে হয় শীতকালে প্রচুর সবজি, তাই শীতকালে মাছ মাংসের খুব একটা প্রয়োজন পড়ে না। এই সবজি দিয়েই নানান রকমের রেসিপি কিন্তু বানানো যায়। আর এই দেখো পালং শাকটা আমি নুন মাখিয়ে রেখেছিলাম, এতটা জল বেরিয়েছে। আর আমার ওই পালং শাক একটুখানি জলগুলো দিলে, জল শুদ্ধ যদি আমরা দিয়ে থাকি রান্নায়, তাহলে বেশ ঘেটে যায় শাকটা আমার মনে হয়। তো আমি এভাবেই জলটা চিপে বের করে নিই যখনই আমি শাক রান্না করি। আর পালং শাক থেকে তো ন্যাচারালি প্রচণ্ড জল ছাড়ে। তো এখানে আমি শাকগুলো সব ভালো করে চিপে নিচ্ছি। এই পরে আমি শাকটা কড়াইতে দিয়ে দেবো। আর এখানে আমি হলুদ আর নুনটা অ্যাড করব, যেটা কিন্তু আমার অ্যাড করা একদমই ছিল না। আমার এই রান্নার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে প্লিজ কিন্তু তোমরা কমেন্ট করে জানিও, কারণ তোমাদের ছোট্ট ছোট্ট কমেন্টগুলো পড়তে আমার কিন্তু বেশ ভালোই লাগবে। আর যারা এখনও ফলো করোনি তারা কিন্তু প্লিজ পেজটা আমার ফলো করে দিও। এখানে আমি শাকটা কিন্তু দিয়ে দিলাম, পালং শাকটা